দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি আল্লাহর প্রিয় হাবিবের প্রতি। আল্লাহ তাআলা যেন আমাদের এই মাজালিস থেকে তার হাবিবের খেদমতে অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া পৌঁছায়া দেন। সকলে মহব্বতে পড়ি আমিন। আরো জোরে মহব্বতে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের সামনে এই আয়াতটা অনেকেরই পরিচিত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। আল কোরআনুল কারীমের সবকটি আয়াত গুরুত্বপূর্ণ কিনা বলেন? জি, গুরুত্বপূর্ণ। আমি চিন্তা করেছি এটা এখন আলোচনা করা খুবই দরকার। আমি আগে এটা তর্জমা করব, যদিও আপনারা জানেন অনেকে। আল্লাহ পাক আমাকে বলার তৌফিক দেন, সকলে পড়ি আমিন। আপনাদেরকেও শোনার তৌফিক দেন, সকলে পড়ি আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে ঈমানদাররা, হে বিশ্বাসীগণ, হে আল্লাহর প্রিয় বান্দা বান্দীগণ, আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কি করো? ভয় করো, অর্থাৎ ডরাও। আঞ্চলিক ভাষায় বলে কি আমরা? ডরাও। আল্লাহ নিজে বলছেন। এখানে একটা কথা আছে, এখানে শুধুমাত্র যারা ঈমানদার তাদেরকে সম্বোধন করে আল্লাহ পাক বলছেন, ঠিক কিনা? সবাইকে কিন্তু বলেননি। এখানে একটা কথা আছে, কোন কোন জায়গায় আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। এরকম আয়াত আছে, সমস্ত মানুষদেরকে বলছেন। আর এখানে খাস করে বলছেন যারা আল্লাহ তাআলার কাছে প্রিয়, যারা আমরা আল্লাহকে বিশ্বাস করি, রাসূলগণকে বিশ্বাস করি। ইমানের বিষয় কয়টা বলেন তো? 7টা। কয়টা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আছে না নাই বলেন? এই 7টার প্রতি বিনা প্রশ্নে ঈমান এনেছি। আল্লাহ পাক তাদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কি করো? এটা আল্লাহ বললেন কেন? পরে বলবো, আগে তরজমাটা করে নি। এরপরে আল্লাহ বলছেন, হাক্কা তুকাতিহি, আমাকে এমন ভাবে ভয় করো যেভাবে ভয় করা উচিত বা দরকার। এর মানে কি? যেভাবে ভয় করলে জান্নাত পাবে, আমি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন হবে, ঠিক এইভাবে জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমার হক আদায় হবে তোমাদের পক্ষ থেকে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর পরিপূর্ণ মুসলমান না হয়ে, আচ্ছা এখানে সবাই তো মুসলমান, আমরা কি বলেন আপনারা? এখানে হিন্দু কেউ আছে? তারপরে আল্লাহ বলছেন পরিপূর্ণ মুসলমান। এর মানে হলো পরিপূর্ণ মুসলমান হতে হলে এটার কিছু বৈশিষ্ট্য আছে, ঠিক কিনা ভাই? আচ্ছা বলেন তো, মুসলমান হওয়ার জন্য 1 নম্বর বৈশিষ্ট্য কি আপনারা বলতে পারবেন? সবাই তো মুসলমান আমরা এখানে, ঠিক কিনা বলেন? এগুলো সবার ভালো লাগবে না কথা, কোরআন থেকে বলছি। মুসলমানের 1 নম্বর পরিচয় বলেন তো কি? তরজমা আমার শেষ, একটু ব্যাখ্যা পড়ে যাচ্ছি, একটু কথা বলে নেই। বলেন তো, মুসলমান হওয়ার জন্য প্রথম বৈশিষ্ট্য কি? ঈমান। আমানতু বিল্লাহি, ঠিক কিনা ভাই? আমি ঈমান আনয়ন করেছি কার প্রতি? আল্লাহর প্রতি। আপনার যদি ঈমান থাকে না, কিছু করে লাভ হবে? নামাজ রোজা হজ করে লাভ হবে? লাভ হবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কি? ঈমান। কি ভাই? ঈমান যার মধ্যে নাই
তার নামাজ পড়ে হজ করে রোজার কি কোনো লাভ হবে? আগে বুঝতে হবে ঈমান কোন জিনিস। ঈমান হলো, ঈমান কি দেখা যায় কি বলেন? ঈমান তো দেখা যায় না। আপনার চলাফেরা, আপনার আচরণ, ওইগুলো দেখলেই বোঝা যাবে আপনি ঈমানদার না বেঈমান। আর মুসলমানের 1 নম্বর বৈশিষ্ট্য হলো ঈমানের পরেই নামাজ। কি বলেন তো? হযরত মূসা যখন নবুয়তি পেলেন, মূসাকে জানেন আপনারা? কে বলেন তো? আল্লাহর পয়গম্বর মূসা। মূসা তো অনেক নাম আছে। ফেরাউন নাম আছে? বলেন কেন? তো মূসা আল্লাহর কি? আল্লাহর পয়গম্বর এবং আল্লাহর বান্দা। যখনই হযরতে মূসা নবুয়তি পেলেন, সাথে সাথে কি নামাজ ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ। এতে বোঝা গেল নামাজ ছাড়া কোনো পণ্ডিতি কাজে আসবে না। যত বড় সুফি সাহেব আপনি হন না কেন, নামাজ আপনার মধ্যে নাই, কিচ্ছু নেই। যখন মুসার প্রতি নামাজ ফরজ করে দিলেন আল্লাহ পাক নবুয়তির পরে, আল্লাহ পাক বলছেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সুবহানাল্লাহ। ইন্নানি আনা, নিশ্চয় মূসা, নিশ্চয় তোমার আল্লাহ, লা ইলাহা, আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, অনেক কিছু বোঝায়। নিশ্চয় আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ফা'বুদনি, সুতরাং হে মূসা তুমি আমার গোলামি করো। ওয়াকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থী তুমি নামাজ প্রতিষ্ঠা করো।